ঢাকার গুলশান এলাকা ২০১৬ সালের গ্রীষ্মকাল। শহরের এই অভিজাত অংশে হলি আর্টিজেন বেকারি ছিল একটি শান্তির দ্বীপ। সুস্বাদু কেক, কফি আর বিদেশিদের হাসি আড্ডার জায়গা। রাহাত, একজন তরুণ গোয়েন্দা অফিসার, তার ডেস্কে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রিন করছিল। টুইটারে কয়েকটা অদ্ভুত মেসেজ চোখে পড়ল। আজ রাতে ঢাকায় আগুন জ্বলবে। সে তাড়াতাড়ি তার বসকে জানালো, স্যার, এটা সিরিয়াস লাগছে, আইএসের সংশ্লিষ্ট গ্রুপের হাত থাকতে পারে। কিন্তু বস হেসে উড়িয়ে দিলেন, এইসব তো সব সময় আসে, এমবাসি বা বড় হোটেলগুলোতে নজর রাখো, এই ছোট বেকারিতে কেন হবে? রাহাতের মনে সন্দেহ জাগল, কিন্তু সে চুপ করে গেল। অন্যদিকে অন্য একটা নিরাপত্তা এজেন্সিতে লিলি নামের একজন অ্যানালিস্ট একটা ইন্টেলিজেন্স রিপোর্ট পেল। জেএমবি গ্রুপের সদস্যরা অস্ত্র সংগ্রহ করছে, বিদেশিদের টার্গেট করতে পারে। সে তার টিমকে বলল, কিন্তু রিপোর্টটা অন্য ডিপার্টমেন্টে পাঠানো হলো না, আমাদের জুরিসডিকশন নয় বলে তারা এড়িয়ে গেল। এদিকে শহরের অন্ধকার গলিতে নিব্রাস এবং তার সঙ্গীরা ৬ মাস ধরে পরিকল্পনা করছিল। তারা জানত নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, একটা এজেন্সি যা জানে অন্যটা জানে না। ১ জুলাই রাতে তারা হামলা চালালো, বেকারিতে ঢুকে অস্ত্র চালালো, ২২ জন নিহত হলো, বেশিরভাগ বিদেশি। পুলিশ এসে অপারেশন চালালো, কিন্তু একজন হস্টেজকে ভুল করে গানম্যান ভেবে মেরে ফেলল। হামলাকারীরা মারা গেল, কিন্তু প্রশ্ন রয়ে গেল, কেন সতর্কতাগুলো সমন্বয় করা হয়নি? পরের দিনগুলোতে রাহাত তার ডায়েরিতে লিখল, আমরা সতর্কতা পেয়েছিলাম, কিন্তু ভুল অনুমান করেছি। এজেন্সিগুলোর মধ্যে যোগাযোগের অভাব ঢাকার নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। কতগুলো জীবন বাঁচাতে পারতাম যদি আমরা একসঙ্গে কাজ করতাম।